নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। নতুন ভিডিও মানে নতুন কিছু কথা, নতুন নতুন গল্প। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা পাশে আছো বলেই আমি রোজ গল্প করতে চলে আসি। চলো আজকেও একটা নতুন গল্প করি। আজ একটা মনের কথা বলতে চাই। আমরা যখন কোনো কাজ ভালোবেসে করি তখন শুধু একটা ফলের জন্যই করি না। আমরা করি কারণ সেই কাজটা আমাদের ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে, যখন অনেক সময় অনেক পরিশ্রম দিয়ে একটা ভিডিও তৈরি করি আর দেখি সেটা খুব বেশি মানুষের কাছে পৌঁছায়নি, তখন মনটা খারাপই লাগে। তারপর নিজেকে একটা কথা বলি, একটা ভিডিও আমার পরিচয় নয়, একটা দিনের ফলাফল আমাদের ভবিষ্যৎ ঠিক করতে পারে না। আমি বিশ্বাস করি প্রতিটি নতুন সকাল একটা নতুন সুযোগ নিয়ে আসে। হয়তো গতকালের ভিডিওটা ভালো চলেনি, কিন্তু আজকের ভিডিওটা কারো মন ছুঁয়ে যেতে পারে। তাই আমি থামতে চাই না, কারণ আমি জানি যারা স্বপ্ন দেখে তাদের পথ কখনো একদিনে তৈরি হয় না। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো, হয়তো সব সময় কমেন্ট করতে পারো না, তবুও তোমাদের আমি উপস্থিতি অনুভব করি। তোমরা কয়েক মিনিট সময় দাও বলেই আমি আরও সুন্দর কিছু তৈরি করার সাহস পাই। আজ যদি আমার পথটা একটু ধীর হয়, তাতে কোনো আফসোস নেই। ধীরে চললেও আমি এগিয়ে যেতে চাই, কারণ আমি সংখ্যার চেয়ে মানুষকে ভালোবেসে মূল্য দিই। একদিন হয়তো এই ছোটো ছোটো ভিডিওগুলোই আমার পথ চলার সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে, আর সেদিন আমি গর্ব করে বলতে পারবো আমি হাল ছাড়িনি। তাই তোমাদের কাছে শুধু একটা অনুরোধ, যদি আমার কোনো ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে পাশে থেকো আর একটা সুন্দর কমেন্ট করো। আর একটা শেয়ার আমার কাছে শুধু সংখ্যা নয়, নতুন করে শুরু করার সাহস। জীবনে একটা জিনিস আমি খুব কাছ থেকে শিখেছি, ধৈর্য না থাকলে কোনো স্বপ্ন পূরণ হয় না। আজ যে মানুষটাকে সফল দেখছো, হয়তো একদিন সেও অনেকবার ব্যর্থ হয়েছিল, অনেকবার ভেবেছিল আর হবে না, কিন্তু একটা জিনিস তিনি করেনি, তিনি থেমে যাননি। আমি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি, প্রতিটি ভিডিওর সঙ্গে নিজেকে একটু একটু করে বদলানোর চেষ্টা করি, কারণ আমি চাই আজকের আমি যেন গতকালে আমার থেকে একটু ভালো হয়। আজকের চেয়ে গতকালের ভিডিওগুলো যেন একটু ভালো হয়। অনেকের শুধু ফলাফল দেখে, কিন্তু সেই ফলাফলের পেছনে কত রাত জেগে কাজ করা, কতবার ভুল করা, আর কতবার আবার নতুন করে শুরু করা, সেগুলো কেউ দেখে না। তবুও আমি অভিযোগ করতে চাই না, কারণ এই পথটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। ধৈর্য শিখিয়েছে, অপেক্ষা শিখিয়েছে, আর সবচেয়ে বড় কথা, নিজের ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছে। আমি জানি আগামীকাল কী হবে, আমার পরের ভিডিওটা কতটা মানুষের কাছে পৌঁছাবে সেটা জানি, কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত জানি, যতদিন মন থেকে কাজ করতে পারবো, ততদিন নতুন কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। হয়তো আজ আমরা আমার ছোট একটা পরিবার, কিন্তু ভালোবাসা যদি সত্যি থাকে, তাহলে এই পরিবার একদিন আরও বড় হবে। আর সেই দিনের জন্যই আমি প্রতিদিন নতুন নতুন করে কাজ শুরু করি। যারা আজ পর্যন্ত আমার সঙ্গে আছো, তোমাদের প্রত্যেকে মন থেকে ধন্যবাদ। তোমরা শুধু দর্শক নয়, আমার পথ চলার অনুপ্রেরণা। চলো আমরা সবাই একসঙ্গে এই যাত্রাটা চালিয়ে যাই, কারণ সুন্দর গল্প কখনো একদিনে তৈরি হয় না, সেটা তৈরি হয় প্রতিদিনের ছোটো ছোটো চেষ্টা, ধৈর্য আর ভালোবাসা দিয়ে। তবে আবার একটা মন থেকে কথা বলতে চাই। কখনো কখনো মনে হয় এত চেষ্টা করছি, তবু যেন কোথাও কিছু কম পড়ে যাচ্ছে। একটা ভিডিও বানাতে কতটা সময় চলে যায়, সেটা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটারই বুঝতে পারে। একটা ভালো বিষয় খোঁজা, ভিডিও রেকর্ড করা, বারবার দেখে ঠিক করা, ভয়েস দেওয়া, তারপর সব আশা নিয়ে পোস্ট করার পর বারবার ফোনটা হাতে নিয়ে আর দেখি কজন দেখলো, কেউ কিছু বলল কি না। সত্যি কথা বলতে, যখন দেখি খুব বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়নি, তখন মনটা একটু চুপ হয়ে যায়। তারপর নিজেকেই একটা প্রশ্ন করি, আমি কি শুধু ভিউসের জন্যই শুরু করেছিলাম? উত্তরটা সবসময় একটাই আসে না। আমি শুরু করেছিলাম কারণ আমার ভালো লাগে, তাই নিজের মনের কথা বলতে ভালো লাগে, ছোটো ছোটো মুহূর্তগুলো ভাগ করে নিতে ভালো লাগে। আজও সেই ভালো লাগার আমাকে নতুন করে ভিডিও বানাতে শেখায়। হয়তো আজ আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখছে না, কিন্তু যদি একজন মানুষ ভিডিওটা দেখে, একটু হাসে, একটু অনুভব করে, তাহলে আমার পরিশ্রম বৃথা হবে না। জীবনে সব কিছু সময় মতো হয়। সূর্য প্রতিদিন নিজের সময়ে ওঠে, ফুলও নিজের সময়ে ফোটে।
তাহলে আমাদের স্বপ্নগুলো নিশ্চয়ই একদিন ঠিক সময় পূরণ হবে। তাই আজ আমি আর তাড়াহুড়ো করি না, আমি শুধু চেষ্টা করে যাই, কারণ আমি জানি যে মানুষ থেমে যায় না তার গল্প একদিন না একদিন মানুষ শুনবেই। আর তোমরা যারা আমার সঙ্গে আছো, ছোট্ট একটা অনুরোধ, পাশে থেকো, কারণ এই পথটা একা হেঁটে যাওয়া যায় না। তোমাদের ভালোবাসায় আমার প্রতিদিন নতুন করে শুরু করার সাহস। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু একদিন না একদিন তো ঠিক এই ছোট স্বপ্নটা বড় হয়ে উঠবে। আর সেই দিনটার জন্য আমি আজও হাসিমুখে কাজ করে যাচ্ছি। জানো তো, অনেকেই শুধু সফল মানুষটাকেই দেখে, কিন্তু তার আগে যে সে কতবার ভেঙেছে, কতবার হতাশ হয়েছে, আর কতবার মনে হয়েছে সে আর পারবে না, সেই গল্পটা খুব কম মানুষই জানে। আমারও এমন অনেক দিন গেছে যখন মনে হয়েছে এত পরিশ্রম করে কী লাভ, ভিডিও বানালাম, মন দিয়ে কথা বললাম, সময় দিলাম, কিন্তু ফলটা আসার মতো হলো না। কিন্তু তারপর একটা কথা মনে পড়ে গেল, যদি আজ আমি থেমে যাই তাহলে কালকের সুযোগটা আর কখনোই আসবে না। তাই আমি আবার শুরু করি, আবার নতুন ভিডিও বানাই, আবার নতুন কিছু ভাবি, আবার নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করি। কারণ আমি বিশ্বাস করি হেরে যাওয়া আর হাল ছেড়ে দেওয়া এক জিনিস নয়। যে মানুষ চেষ্টা চালিয়ে যায় সে হয়তো দেরিতে যেতে, কিন্তু তার জয়টা সবচেয়ে সুন্দর হয়। আজ আমার কোনো প্রতিযোগিতা নেই। আমি শুধু চাই গতকালের চেয়ে একটু ভালো করে ভিডিও বানাতে। আজকের ভিডিওটা গতকালের থেকে একটু বেশি আন্তরিক হয়। আজকের কথাগুলো যেন কারো মনের মধ্যে একটু জায়গা করে নিতে পারে। তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমার খুবই ভালো লাগে। আর প্রত্যেকটা কমেন্টের, প্রত্যেকটা ভালোবাসায়, প্রত্যেকটা ছোট্ট উৎসাহ আমাকে নতুন শক্তি দেয়। হয়তো তোমাদের কাছে এটা খুব ছোট্ট একটা কাজ, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এটা একটা বড় প্রেরণা। তাই আমি চেষ্টা করব যতদিন পারবো ততদিন মন থেকে কাজ করে যাব। শুধু ভিউসের জন্য না, শুধু সংখ্যার জন্যও না, ভালোবাসার জন্য। একদিন যখন এই পথটার দিকে ফিরে তাকাবো, তখন যেন বলতে পারি আমি চেষ্টা করেছিলাম, আমি শিখেছিলাম, আমি থামিনি। আর যদি তোমরা আমার সঙ্গে থাকো তাহলে বিশ্বাস করো এই ছোট্ট পথ চলাটা একদিন একটা সুন্দর গল্প হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ভালোবাসা রইল সবার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার সব কাজ হয়ে গেল। এদিকে কাপড় ধোয়া হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, রান্নাবান্নাও কমপ্লিট। আজকে যেহেতু সোমবার, তাই আজকে নিরামিষই করেছি। তোমার দাদাভাই কাজে চলে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে। এবার আর যে বাড়তি টুকটাক ঘরের কাজ আছে সেগুলো এবার করে নেবো। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তারপর আবার বাড়তি কাজ। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও তোমাদের সাথে কাল দেখা হবে। কালকে আবারও গল্প করতে চলে আসবো। যেহেতু আমি গল্প করতে ভীষণই ভালোবাসি, তাই তোমাদের সাথে গল্প করতে আমি রোজই চলে আসি। চলো তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আবারও গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই।